মন নহে সূচি গৃহ ধর্ম করে, ছিদ্রযুক্ত তরি সম ডুবে যে সাগরে। দেহ সূচি নয়, মন সূচি নয়, কিন্তু ধর্ম করে যাচ্ছি, কোনো ফল ফলবে না। উপনিষদে বলেছেন সত্যমেব জয়ত না অনিতম, অর্থাৎ সত্যই জয় হয়, মিথ্যার জয় কখনো হয় না। উপনিষদের ভাষা। সেই সত্যের পথের লীলামৃত বা হরিদর্শন আত্মপ্রকাশ করেন। সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে, সাধ্য কাহারও নাই তাহা ঢেকে রাখে। শ্রী হরিচাঁদের দর্শনে আপনি কে তা নির্ভর করে না, আপনি কে তা নির্ভর করে আপনি ভিতর থেকে কেমন। বাহিরের বস্তু দেখার নয়। আমার ঠাকুর অশ্বিনীকর্তার কলমে উঠেছে, মন বিনা সে চায় না অন্য। বাহিরে দেখার কিছু নয়, আপনি কে তা নির্ভর করে আপনি ভিতর থেকে কেমন, আপনার চরিত্র, আপনার নৈতিকতা ও আপনার সততা কেমন। হরিদর্শন জগৎকে বুঝাতে চাইছে আপনার পূজা প্রার্থনা সে কিচ্ছু চায় না, চায় শুধু পবিত্র চরিত্র। তাই ঠাকুর বললেন, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। যুগ যুগ ধরে শাস্ত্র সাক্ষী বয়ে চলছে, গৃহে আছে গৃহে নয় কৃষ্ণগত মন। গৃহে আছে কিন্তু গৃহী নয় কৃষ্ণগত মন, ইহাই গৃহীর ধর্ম জানিবে সন্ধান। আমার তারক কর্তার কলমে উঠেছে, গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তিই প্রবল। আপনি যদি লোভী কামী প্রতারক হন, তাহলে প্রতিদিন পূজা অর্চনা করে কোনো লাভ নেই। কারণ প্রার্থনা হচ্ছে কেবল মাধ্যম, কিন্তু চরিত্র হলো একটা স্পন্দন বা একটা কম্পন। কেবল এই চরিত্র আর এই কম্পনটা ভিতরে সত্যের কম্পন, এই কম্পনটা ভিতরে যা সত্যের কম্পন, যা ঈশ্বরের সঙ্গে রেজুলেট করে, মানে যুক্ত করে। এই যে স্পন্দনটা, সত্যের স্পন্দনটা, এইটাই ঈশ্বরের সঙ্গে যুক্ত করবে আপনাকে। আমরা যদি কাউকে কোনো ব্যবস্থা দেই, হ্যাঁ তোমার রোগ ভালো হয়ে যাবে, কোনোদিন যাবে না। যেহেতু আমার মধ্যে সেই ট্রুথ ভাইব্রেশন, যেটা সত্যের যে স্পন্দনটা নেই, যার কারণে আমার এই বাক্যটাও সিদ্ধ নয়। তাই এই কম্পনটা ভিতরে সত্যের কম্পন, যা ঈশ্বরের সাথে যুক্ত হয়। গীতায় 13 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, উপদৃষ্টা চ অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা। অর্থাৎ ঈশ্বর আছেন আপনার শরীরে, তিনি দেখতেছেন, অনুভব করছেন, তবে আপনার চরিত্রের প্রতিফলন অনুযায়ী তিনি প্রকাশিত হবেন। সবার শরীরে ঈশ্বর শক্তি, ঈশ্বর সত্তা আছে, কিন্তু সেটা প্রকাশ পাবে আপনার চরিত্র অনুপাতে। লীলামৃতের ভাষায়, পবিত্রতা সত্য বাক্য মানুষেতে বিশ্বাস, 3 রত্ন যার আছে হরিতার বশ। আলাদা কোনো মোহিনী মন্ত্রের দরকার নেই। পবিত্রতা, সত্যবাক্য আর এই মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রাখা, এই 3 বস্তুর অধিকারী যিনি, তার কাছে হরিবশ থাকেন। আপনার বেশভূষার দরকার নেই, ভালো চেহারার দরকার নেই। অশ্বিনীকর্তার গানে রয়েছে না, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। যে দেহে প্রেম ভক্তি নাই, সেই দেহে যদিও কমলা লেবুর মতো দেখতে হয়, আপেলের মতো চেহারা হয়, কোনো লাভ নেই তাতে। গীতা বারবার বলছে, বুদ্ধি, জ্ঞান, সাম্য, ক্ষমা, সত্য, দয়া ও শান্তি, এই গুণগুলি ঈশ্বরিক। তাহলে চিন্তা করুন, এই যে কটা গুণ ঐশ্বরিক গুণ, ক্ষমা, সত্য, দয়া, শান্তি,
তাহলে এবার চিন্তা করুন, আপনি যখন মিথ্যা বলেন, প্রতারণা করেন, হিংসা করেন, তখন ঈশ্বরের অবস্থান কোথায় থাকে? তিনি আপনার মধ্যে থাকলেও আপনি তাকে ঢেকে দিচ্ছেন আপনার চরিত্রহীনতা দিয়ে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে প্রত্যেকটি নৈতিক গুণ হলো এক একটি সূক্ষ্ম ক্রম বা চেতনা। ওই গুণ যেগুলো ঈশ্বর চেতনার সঙ্গে রেজুলেট করে, পুনরুদ্ধার করে। যখন আপনার অসুখ হয়, কোন রোগাগ্রস্ত হই, রোগে পড়ি, তখন দেহে কম্পন হয়। সেই কম্পনে রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। কম্পনটা কেমন? আমি চিররোগী হয়েছি, মুক্তি পাচ্ছি না, বিভিন্ন ওজা বৈদ্য কবিরাজ ডাক্তার দেখিয়েছি, কিন্তু মুক্তি হচ্ছে না। কোনো একজনের কাছে গেলাম, সে আমাকে একটু ফু দিল, একটু জল পড়া দিল, আমি ভালো হয়ে গেলাম। কারণ আমার মধ্যে সেই শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তির যে কম্পনটা, যে স্পন্দনটা, তাই প্রখর হয়েছে। তাই আমি তার জল বা তার ফুতে আমি ভালো হয়ে গেছি। তাই তখন সেই কম্পন রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়, যার ফলে আপনি সুস্থ হয়ে যান। যদি আপনি শুধু প্রার্থনা করেন, তাহলে শব্দ তরঙ্গ তৈরি হয়। আমরা যে প্রার্থনা করি, কীর্তনাদি করি, এতে চরিত্র তৈরি হয় না, একটা শব্দ তরঙ্গ তৈরি হয়। আমরা মনে মনে ভাবি, হ্যাঁ আমি সাধুর বেশ পরেছি, আমি দাদু সঙ্গে তিলক সেবা দিয়ে নিয়েছি, আমি বৈষ্ণব হয়েছি। না, এতে একটা পরিবেশ তৈরি হয়, একটা দেশ তৈরি হয়, একটা তরঙ্গ তৈরি হয়। চরিত্রের শুদ্ধতা তৈরি করে ঈশ্বরের সঙ্গে স্বর মেলানোর অন্তর্জগতের স্পন্দন। চরিত্রটা হলো অন্তর্জগতের স্পন্দন। এই শুদ্ধতা তৈরি হলে ঈশ্বরের সঙ্গে মেলামেশাটা হয়। এটাই হলো শুদ্ধ চরিত্রের ফলাফল। আর চরিত্র শুদ্ধ নয়, খালি বহিরঙ্গে সাধু সেজেছি, ঠাকুরের সঙ্গে আমাদের সেই আত্মা পরমাত্মার মিলন কোনো জন্মেই হবে না। ঋগ্বেদ বলে সত্যম জ্ঞানম অনন্তনম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ঈশ্বর হচ্ছেন চিরন্তন সত্য, সীমাহীন জ্ঞান, অনন্ত চেতনা। তাহলে আপনি যদি প্রতিনিয়ত মিথ্যা বলেন, প্রতারণা করেন, ঈর্ষা পোষণ করেন, তাহলে আপনি তো সেই ঈশ্বর থেকে অনেক দূরে, ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। ঈশ্বরের সাথে সংযুক্ত হতে হলে আপনাকে সত্যের অনুরণনে চলতে হবে। চরিত্রের প্রতিটি অংশ, ধৈর্যশীলতা, কৃতজ্ঞতা, ক্ষমা, সহনশীলতা, এগুলোই ব্রহ্মস্বরূপ। আমরা বেদের বোধ অর্জন করি সত্য, কিন্তু আমল করি না বা মানিও না। নীতিশাস্ত্র বলে চরিত্রম হি পুরুষস্য ভূষণম। সকল শাস্ত্র সাক্ষী বয়ে চলছে, চরিত্র হি পুরুষস্য ভূষণম। চরিত্রই মানুষের আসল অলংকার। সোজা কথায়, জ্ঞান ছাড়া ঈশ্বরকে ভাবা যায় না, আর শুদ্ধ চরিত্র ছাড়া ঈশ্বরকে অনুভব বা লাভ করা যায় না। ভক্তের ভক্তির অবস্থানে ভগবান অবস্থিত। কোন এক ভক্ত গুরুচাঁদকে জিজ্ঞাসা করছে, বাবা পুরুষত্ব কাকে বলে? গুরুচাঁদ ঠাকুর বলে, যে পুরুষের পুরোটুকু সত্য তাকে পুরুষত্ব বলে। যার যার ব্যক্তিগত নৈতিকতা দিয়ে বিচার করব, আমাদের মধ্যে কত পার্সেন্ট, কত ভাগ এই সত্যতা বিরাজ করছে। তাই আমার হরিদর্শনের দ্বাদশ আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞাটাই এই সদা সত্য কথা কহিবে। তাই মহাজন বলছে, ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃথা। আপনার ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে, হরি বলে ধর্মবাতি লহ জ্বালাইয়া।
ধর্মবাতি জ্বালাতে হলে আলাদা করে মহোৎসব করতে নাই, করার দরকার পড়ে না, কোনো আড়ম্বরের দরকার পড়ে না, কোনো যাগযজ্ঞের দরকার পড়ে না। এই ধর্মবতী বাতি জ্বালাইতে গেলে খালি পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বলবুকে হরি বলে ধর্মবাতি লহ জ্বালাইয়া। কোন যুগে এত সহজ, এত সরল, এত প্রাঞ্জল পন্থা কোন দরদি আমাদের জন্য দেয়নি, যা আমার হরিচাঁদ গুরুচাঁদ এনে দিয়েছে। শ্রী হরিচাঁদ জগতের অন্ধকার দূরীভূত করার তরে আধ্যাত্মবাদ জগতে প্রদান করলেন, ঐশ্বর্য উপার্জন শিখালেন, আরো বললেন, যশমন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ, এদেশে আবাদি তোরা চিনিলি না কেহ, মাটি যে অফলা থাকে এ বড় সন্দেহ, পতিত আবাদ জন্য আশা এদেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। আমার ঠাকুরের সেই দিনের বাণী আজ আমরা সকলে মানি। আজ আমরা বুঝতে পেরেছি ঠাকুরকে পাওয়াটা আর দুর্লভ নয়, একদম সহজ। যদি ঠাকুরের স্রষ্টার সৃষ্টিকে যদি ভালোবাসা যায়, মানুষকে যদি অর্ঘ্য দেওয়া যায়, তাহলে আমরা ঠাকুরকে পেতে পারি। হরিবোল হরিবোল। আজ আমরা পিতার বিরহ বাসরে বসেছি, হরিলীলামৃত শ্রবণ করার তরে আমার ঠাকুরের সেই মূল কথাটা, মাতা পিতা গাছের গোড়া। কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন, পিতা মাতা এই জগতে আসল প্রিয়জন। পিতামাতা জন্ম দিয়ে করলো আমায় লালন পালন, সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ। মায়ের দুগ্ধ খেলাম আমি, বাবার দেওয়া ভাত, বিপদকালে কেউ থাকে না, কেউ জাগে না রাত। এই জগতে বিনা স্বার্থে কেউ করে না সম্মান, বাবা মাই আমার কাছে আসল ভগবান। এই জগতে মা বাবাই আসল ভগবান। যেমন আমার ঠাকুর যে মুহূর্তে লীলা সম্বরণ করলেন, যে ব্রহ্ম মুহূর্তে শ্রীহরি দেহত্যাগ করলেন, সেই মুহূর্তে তারক গোসাই, তারক সরকার বরদিয়া বাজারে কবির আসরে কবিগান গাইছিলেন। পিতামাতা যাওয়ার আগে এই কর্ম করে তারা। এমন সময় কে একজন তারকে ডেকে বললেন যে, ও গোসাই, তুমি তো রাত্রে খুব সুন্দর কবিগান গাইলে, শুনলাম। আমি এইমাত্র ওই নদীর কূলে দেখে এলাম হরিচাঁদ। আমি তো কোনোদিন এর আগে নাম শুনেছি, দর্শন করিনি, কিন্তু তাকে দেখে আমার মনে হলো, তার যে রূপের ছটা বহির্গত হচ্ছে, দেখে আমার মনে হলো হরিচাঁদ, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ। ওই নদীর তীরে কার জন্য অপেক্ষা করছেন, ওই ছোট্ট ছেলেটা দেখল। এই কথা তারক গোসাইকে যখন শুধালেন, তারক গোসাই অতি উদ্বিগ্ন চিত্তে নদীর তীরে দূর থেকে দেখতে পেলেন শ্রীহরি দাঁড়িয়ে আছেন বালুচরে। তারক দ্রুত পদে সেখানে যে হরিকে জড়িয়ে ধরে আলিঙ্গন আবদ্ধ হতে হাত প্রসারিল মাত্র, আলিঙ্গন করার জন্য হাত প্রসারিল মাত্র
কিন্তু আলিঙ্গনে তিনি ধরা দিলেন না। অথচ বালির উপরে হরিচাঁদের শ্রীহরির পায়ের ছাপ রয়ে গেছে। তারক আকুল কান্না আরম্ভ করলেন এবং ভাবলেন, আমার মনে হয় হরি চিরদিনের জন্য চলে গেছেন। সেই মুহূর্তে শ্রীহরি দৈববাণী করলেন, হ্যাঁ তারক, আমি আর সশরীরে নেই, আমাকে আর দেখতে পাবে না। আর আমাদের এই মায়ার জগতের মাতা পিতা যখন চলে যায়, এমনি ভাবে হয়তো তারা দৈববাণী করে। আমার হরিচাঁদ বলছেন, আর আমাকে সশরীরে তুমি দেখতে পাবে না, তবে আমি আছি, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, ভয় পেও না। আমি গুরুচাঁদের মধ্যে লীন হয়ে আছি, তাকে ভজনা করলেই আমাকে ভজনা হয়ে যাবে। আমি শুধু শেষবারের মতো তোর সঙ্গে দেখা করতে এলাম। এই বলে ঠাকুর রওনা দিলেন। এ প্রসঙ্গের তাৎপর্য হল এই, পিতা যখন লীলা সাঙ্গ করে, যখন এই নশ্বর দেহ ছেড়ে চলে যায়, তখন পিতৃশক্তিটা মায়ের মধ্যে থাকে বা পুত্রের মধ্যে থাকে। যদি অনুধাবন করা যায়, কোনো বিপদে আপদে যদি স্মরণ করা যায়, তাহলে তখনই অনুভব করা যায় যে সেই শক্তিটা এখনো বট বৃক্ষের মতন, কল্প বৃক্ষের মতন ছায়া দিয়ে থাকে। কিন্তু দুঃখের কথা হলো এই, আমরা সেই তত্ত্বটা বুঝি না। কোন একজন ভাবুক কবি গাইলেন, মরে গেলে মা বাবার কি যতন হয়, থাকতে কাছে কজন দেখে মা বাবার প্রাণে কি বাঁচায়। আমার মা, আমার বাবা ছোট্টবেলা থেকে আমাকে এই কনিষ্ঠ আঙ্গুল ধরে কত সাধুর সঙ্গে নিয়ে গেছে, কত দূরে দূরে নিয়ে গেছে। এখন সমাজের প্রবাহ এমন চলছে, যেদিকে তাকাই শুধু মায়ের চোখের জল দেখি, বাবার আর্তনাদ দেখি। কত আদর দিয়ে আমাকে মানুষ করেছিল, এখন বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা বারান্দার কোনায় বসে থাকে। সন্তানরা কখনো মনের ভুলেও মাকে নিয়ে একটু সাধুর বাজারে নিয়ে যায় না। দিন অন্তে একবারও শোনে না, মা তুমি খেয়েছো? আর যে মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, মা তো সারা জীবন খেয়েছে, মা কি খায়? শুধু শোনে। সন্তান যদি প্রেমস্বরে মাকে ডাক দিয়ে বলে, মা তুমি কেমন আছো, মার শত কষ্ট থাকলো মা ভালো হয়ে যায়। এমনি এক মায়ের একটা ছেলে ভিক্ষা করে তারে শিক্ষা দান করিয়েছিলেন। মা ওই গ্রামের বাড়িতে থাকে, সন্তানটা লেখাপড়া শিখে বড় একজন ডাক্তার হয়েছে। মা তার জীবনের শেষ মুহূর্ত গুনছে, গ্রামবাসীকে ডেকে বলছে, ওরে আমার তো একটাই ছেলে, কতদিন দেখি না, শুনেছি সে নাকি বিবাহ করেছে, তার নাকি একটা ছেলে হয়েছে, আমি মরার আগে যদি আমার ওই নাতি ছেলেকে একটু দেখতে পারতাম। এই বলে গ্রামবাসীর কাছ থেকে রাস্তার কিছু পাথেও মানে পয়সা ভিক্ষা করে শহরের দিকে ছুটলেন। মা ওইভাবে শহরের দিকে ছুটতে ছুটতে শহরে গিয়ে যেমন তেমন ভাবে ওই ছেলেটার যে ঘরটায় থাকে, যে বিল্ডিংটায় থাকে, সেই দরজায় গিয়ে দাঁড়িয়েছে। একটা পুত্রবধূ, নববধূ এসে বলছে, কে তুমি?
বলছে এই ছেলেটার নাম যখন বললো আমি ওর মা, তখন বুঝতে পারলো তাহলে ইনি আমার শাশুড়ি মা। ঘরে নিয়ে গেলেন, সন্ধ্যা লগনে ছেলেটা এলো, এসে বলে মা তুমি এসেছো? বলে বহু কর্মের মধ্যেও আমি কতবার চেষ্টা করেছি তোমাকে একটু দেখতে যাব, কিন্তু পারিনি। জানো তুমি লেখাপড়া শিখিয়েছো আমাকে, আমি না বড় ডাক্তার হয়েছি। বলছে ভালো, খুব ভালো। সন্তান সুপথে চললে তখন মা বাবার আর গর্বের সীমা থাকে না। কিন্তু ওই সন্তানটা মাকে দেখে বলছে তুমি তো রোগাগ্রস্ত। বলে মা তুমি চিন্তা করো না, তোমাকে আমি ট্রিটমেন্ট করে ভালো করব। মাকে 1 সপ্তাহ ধরে চিকিৎসা করলো। চিকিৎসা করার পরে মায়ের হাতে একটা ওই চিকিৎসার একটা বিল, ওই বিলটা ধরালো। মা বললো এটা কি? বলে মা জানো তোমার যে রোগ হয়েছে আমি সারতে পারিনি বলে আরো শহরের কয়েকজন ভালো ডাক্তার আমি ডেকে এনেছিলাম, তাদের একটা ফিস বা তাদের একটা বিল। বলে আমি তো বুঝি না কত টাকা, অত টাকা কি আমার কাছে আছে? দেখে ওই বিলটায় লেখা রয়েছে 7 লক্ষ টাকা। যখন বলল মাকে মা 7 লক্ষ টাকা, মা তখন আর ধৈর্য রাখতে পারলো না। ছেলেটা বলছে মা তুমি চিন্তা করো না, আমি টাকাটা দিয়ে দেব। কিছু সময় পরে মা বলছে না না তোর দিতে হবে না, তোর সাথে একটা হিসাব নিকাশ আমার রয়েছে। বলছে কি? বলছে তুই যে এই ঘরটায় থাকিস ভাড়া, পয়সা দিস তো? বলে হ্যাঁ মা, বহু টাকা দিতে হয়, বছরে কমসে কম 5-6 লাখ টাকা দিতে হয়। তখন মা বলে আমিও তোকে একটা ঘরে রেখেছিলাম ছোট্টবেলায়, আমি তোকে আমার গর্ভে রেখেছিলাম, সেই 10 মাসের ভাড়াটা আমাকে দে, আমি আর কিছু তোর কাছে চাই না। আমি যে আমার ঘরে তোকে থাকতে দিয়েছিলাম সেই ঘরের ভাড়াটা আমাকে দে। আমরা মা বাবাকে কত না কষ্ট দিই। আমি আমার মায়ের গর্ভে থাকতে আমার মাকে আমি কত পদাঘাত করেছি। মা কষ্ট পেত কিন্তু কাঁদতো না, ব্যথা লাগতো কিন্তু হাসতো, এই আশায় তুই যেদিন ভূমিষ্ঠ হবি সেদিন তোর মুখখানা দেখে আমি সকল ব্যথা দূরীভূত হব। শত ব্যথার মধ্যেও মা চোখের জলে ভাসে, তবু প্রথমবার ওই সন্তানের মুখখানা দেখে হেসে উঠে। আর মা জীবনে হাসতে পারে না, কাঁদতে কাঁদতে অভাগিনী মায়ের জীবন যায়। তাই বাংলাদেশের অশোক চক্রবর্তী নামে একজন পদাবলী সম্রাট গায়ক, ওনার একটা গান, মাতা পিতা আদি গুরু আগে বুঝি না, এখন কে দে ভাষা। মাতা পিতা আদি গুরু, হরি বল হরি বল। আমি আগে বুঝি না, এখন কে ভাষাই। এই জগতে ধনের দ্বারা মান ক্রয় করা যায়, বলের দ্বারা
অধিকার হাসিল করা যায়, কিন্তু মা বাবা হারিয়ে গেলে কোনো ধনের দ্বারা তা কিনে আনা যায় না। মা বাবা শুধু ঈশ্বরের কৃপায় পাওয়া যায়, আর সেই ঈশ্বর মেলে মাতা পিতার কৃপা হলে দয়াল হরি এমনি এমনি মেলে সেই মাতা পিতা কৃপা হলে দয়াল হরি এমনি মেলে সেই মা বাবাকে একদিন পূজা করি না, সেই মা বাবাকে একদিন পূজা করি না। এখন কে দে ভাষাই মাতা পিতা আদি গুরু আমি আগে বুঝি না, এখন কে দে ভাষাই। শাস্ত্রের কথা নয়, দেখা কথা। এখন গোপাল বাজারে গেলে কেউ রাস্তার দিকে তাকাবে না। আমার গোপাল বাজার থেকে ফিরলো, আমার এই চোখে আমি দেখেছি। আমার বরদাদা বাজার থেকে এলে ওই ভাঙা ঠাকুর ঘরে বসতো, আমার মা লাঠি ভর দিয়ে এসে বরদার পিছনে পিঠে হাত বুলাতো। আমার দাদার সারা জীবন সারা দিনের কর্ম কষ্ট দূর হয়ে যেত, কিন্তু এখন কষ্ট করে এলে আমার মা আর বরদার পিঠে হাত বুলায় না। এই মাতা পিতা পরম দেবতা, তাদের মনে দিয়েছি ব্যথা, এখন মনে পড়ে তাদের কথা, মাতা পিতা পরম দেবতা, তাদের মনে দিয়েছি
এখন মনে পড়ে কথা আমার মাতা পিতা আদর করে হরিবল হরিবল আমায় এনেছিল এ সংসারে আমার মাতা পিতা আদর করে আমায় এনেছিল সারে আমি মাতা পিতার জন্য কিছু করি আমি এই মাতা পিতার জন্য কিছু করি না। কে দে ভাষাই মাতা পিতা আদি গুরু আমি আগে বুঝি না রে কে দে ভাষাই মাতা পিতার জন্য ভগবানও কেঁদেছে। কেমন? দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র